নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সুপার টেস্টি আর সুপার ইজি চিকেন র্যাপ। খুব কম উপকরণে ভীষণই অল্প সময়ে তৈরি এই রেসিপিটা লাঞ্চ, ডিনার বা টিফিন সব কিছুর জন্যই কিন্তু পারফেক্ট। নরম টর্টিলার ভেতর থাকবে জুসি চিকেন, সঙ্গে ফ্রেশ ভেজি আর ক্রিমি সস, যা একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি বোনলেস চিকেন, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা লেবুর অর্ধেকটা পাতিলেবুর। তো সেই পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপরে এখানে আমি হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার। এরপরে এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এরপরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসৌরি মেথি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ অনিয়ন পাউডার। এরপরে অল্প করে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে এই চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করে এটাকে আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেখে দেবো। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবারে চিকেনটা ভালো করে তেলের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এটাকে একটুক্ষণ কষিয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না হতে সময় দেব। এদিকে ততক্ষণে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেয়োনিজ, এরপরে এর মধ্যে নিয়ে নিলাম আমি চিলি মেয়ো, তারপরে আমি এখানে দিচ্ছি হট চিলি সস, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি এখানে গার্লিক পাউডার। এরপরে এই সবটাকে প্রথমে আমি ভালো করে মিক্স করে নেব। তো সবটাকে মিক্স করে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ অরিগ্যানো। এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সসটাকে আমি রেডি করে রেখে দিচ্ছি। এদিকে মিনিট কয়েক হয়ে গেছে, প্রায় ঢাকনাটা আমি খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জল রয়েছে। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে নেড়েচেড়ে একদম আমি শুকনো শুকনো করে চিকেনটাকে রেডি করে নিলাম। গ্যাসটাকে অফ করে চিকেনটা একটু ঠান্ডা হতে সময় দেবো। ততক্ষণে এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, লেটুস, শসা আর টমেটো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি টর্টিলা। এখানে চাইলে কিন্তু হাতে তৈরি করা রুটিও নেওয়া যেতে পারে, যার যেটা পছন্দ সে সেটা কিন্তু ব্যবহার করতে পারে। এরপরে এই টর্টিলার ওপর আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটা আমি টর্টিলার ওপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো পুরো টর্টিলার ওপর আমি সসটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। এরপরে আমি একটা পিৎজা কাটার দিয়ে এখানে মাঝখান থেকে অর্ধেকটা অবধি আমি রুটিটা কেটে নিলাম। এরপরে আমি যে পেঁয়াজ আর সবজিগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ আর লেটুসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে টমেটো আর শসা দিয়ে দিলাম। এরপরে যে চিকেনটাকে রেডি করেছিলাম সেই চিকেনটা এখানে অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি একটু চিজ স্লাইস। চিজটা দিলে কিন্তু এখানে খেতে বেশ ভালো লাগে, তবে কেউ যদি চিজ না খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিজটাকে স্কিপ করলেও করতে পারেন। এবারে অল্প করে একটু চাট মশলা আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে রুটিটাকে এরকমভাবে আমি ফোল্ড করে র্যাপ করে নিলাম। তো অবশ্যই একবার এইভাবে র্যাপ বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, যে এত টেস্টি হয়। তো র্যাপগুলো রেডি করে গ্যাসে চাটু বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বাটারটাকে একটু মেল্ট হয়ে গেলে এবারে যে র্যাপটা রেডি করেছিলাম সেই র্যাপটা আমি চাটুর উপরে দিয়ে দিলাম। তো এক পিঠটাকে আমি একটু সেকে বা টোস্ট হতে সময় দেবো। এক পিঠটা হয়ে গেলে আবারও অপর দিকে অল্প করে একটু বাটার দিয়ে অপর পিঠটাও আমি সুন্দর করে টোস্ট করে নিলাম। তো এইভাবে আমি একে একে সবকটা র্যাপ রেডি করে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন র্যাপ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।